হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবারও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। বিষয়টি হলো ইউনিভার্সিটি আমি কি ধরনের ডকুমেন্ট আপলোড দিব এবং বিভিন্ন সময়ে আপলোড দেওয়ার বেলায় কিছু জটিলতা দেখা যায়। আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আসি যে ইউনিভার্সিটিটা কি? জার্মানিতে এপ্লাই করার ক্ষেত্রে ২ টি মাধ্যম আপনি চুজ করবেন। একটি ইউনিঅ্যাসিস্ট, অপরটি ডিরেক্ট পোর্টাল। তো ইউনিঅ্যাসিস্টে এপ্লাই করায় আপনার কিছু পেমেন্ট করতে হয়। এটা সাধারণত আপনি ১ম এ একটি অ্যাকাউন্ট খুলবেন অনলাইনে। আপনি যদি YouTube এ সার্চ দেন হাউ টু ওপেন ইউনিঅ্যাসিস্ট তাহলে আপনি পেয়ে যাবেন। ইউনিঅ্যাসিস্ট ওপেন করার সময় তেমন খুব বেশি ডকুমেন্ট আপলোড বা প্রয়োজন হয় না। হয়তো একটি ভ্যালিড পাসপোর্ট এবং কিছু তথ্য প্রয়োজন হয়। তো ইউনিঅ্যাসিস্ট অ্যাকাউন্ট করার পরে আপনি কিভাবে এপ্লাই করবেন? এটাই হলো মেইন বিষয়। তো ইউনিভার্সিটি এপ্লাই করার বেলায় আপনাকে যা করতে হবে, আপনাকে বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট আপনার হাতে আছে। তো যেরকম পাসপোর্ট, আপনার ছবি, মনে করেন যেন আপনার বিভিন্ন ধরনের ট্রান্সক্রিপ্ট, এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলরের এই সমস্ত যে ডকুমেন্ট গুলো আছে সবগুলাই আপনি আপলোড করবেন। আপনার আইএলটিএস সার্টিফিকেট, আপনার এমওআই। তো যেখানে আপনাদের সমস্যাটা হয় ওইটা নিয়ে আমি কথা বলতেছি। এটা হলো যে আমি একটা ভার্সিটিতে এপ্লাই করলাম। একটা ভার্সিটির জন্য একটি এলওএম ইউনিভার্সিটি আপলোড করলাম। এখন অন্য একটি ভার্সিটির বেলায় আমি কিভাবে আপলোড করব? আমি যদি উদাহরণ দেই ইউনিভার্সিটি এ, ইউনিভার্সিটি বি এবং ইউনিভার্সিটি সি। তো আপনি ইউনিভার্সিটি এর জন্য এলওএমটা এভাবে রিনেম করে নাম লিখবেন এলওএম ফর ইউনিভার্সিটি এ, এলওএম ফর ইউনিভার্সিটি বি, এলওএম ফর ইউনিভার্সিটি সি। ইউনিভার্সিটি বুঝে নেবে যে আপনি কোন ভার্সিটির বেলায় কোন ভার্সিটি সেন্ড করতে হবে। তো এখানে আরেকটা প্রশ্ন দাঁড়ায় যে এ ভার্সিটির জন্য আমি আবেদন করব এমওআই দিয়ে, কারণ এখানে আমার আইএলটিএস রিকোয়ারমেন্ট ম্যাচিং নয়। ধরেন এ ভার্সিটির আইএলটিএস রিকোয়ারমেন্ট 6.5 এবং আপনার আইএলটিএস 6, কিন্তু তারা এমওআই অ্যাকসেপ্ট করে। এ বেলায় আপনি এমওআই এবং আইএলটিএস সার্টিফিকেট ২ টি আপলোড করবেন। ইউনিভার্সিস্ট তারাই বুঝে নিবে যে কোন ডকুমেন্টটা ভার্সিটিকে প্রোভাইড করতে হবে এবং ভার্সিটির রিকোয়ারমেন্ট ম্যাচিং হয়। তারা যদি আইএলটিএস টেস্ট ম্যাচিং হয়, আইএলটিএস টেস্ট প্রোভাইড করবে। যদি তাদের এমওআই ম্যাচিং হয়, তাহলে এমওআই প্রোভাইড করবে। ওই ক্ষেত্রে আপনার কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। তবে আমি একটি কথা বলব, যেটা অনেক সময় খুবই লেট হয়ে যায় আপনাদের। বিপিডি। অনেক সময় বিপিডি নিতে 45 ডেজ বা মোর দ্যান টাইম প্রয়োজন হয়। এক্ষেত্রে আমি বলব যে আপনারা যত আগে পারেন বিপিডি নিয়ে রাখবেন। যদি আপনারা বিপিডিতে এপ্লাই করতে চান। তবে মাস্টারদের বেলায় বিপিডি এপ্লাইটা খুবই কম, খুবই নগণ্য। এ কয়েকটা ইউনিভার্সিটিতে বিপিডি অ্যাকসেপ্টেবল করে। আর বাকিগুলা ডিরেক্ট ইউনিভার্সিটি অথবা ডিরেক্ট ইউনিভার্সিটির মাধ্যমে আপনি এপ্লাই করতে পারবেন। আশা করি আজকের বিষয়টি আপনারা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।